ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায় লিখিত এবং শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী কর্তৃক প্রকাশিত ব্রহ্মানন্দগিরি গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর কিছুক্ষণ নদীর তীরে ভ্রমণ করিতে করিতে ব্রহ্মানন্দ একটি ঘাটে আসিয়া পৌঁছাইলেন। ইহাতে বিশ্বাস হইল যে নিকটে নিশ্চয়ই লোকালয় আছে। তিনি বিশেষ লক্ষ্য করিয়া দেখিলেন যে নদীর অপর তীরেও একটি ঘাট আছে। ইহা একটি খেয়া ঘাট বলিয়া মনে হইল। তিনি ঘাটের জলে নামিয়া হস্ত পদাদি প্রক্ষালন করিয়া বিশ্রামার্থ উপবেশন করিলেন। বসিয়া বসিয়া চিন্তা করিতে লাগিলেন, ঘাট যখন আছে তখন নিশ্চয়ই নিকটে মনুষ্য বসতি আছে। হয়তো শীঘ্রই কোনো লোকের সহিত সাক্ষাৎ হইতে পারে, কিন্তু তাহাতেই বা তাহার মনোভীষ্ট পূর্ণ হইবার সম্ভাবনা কোথায়? জগজ্জননী হয়তো শীঘ্রই কোনো লোকের সহিত সাক্ষাৎ হইতে পারে, কিন্তু তাহাতেই বা তাহার মনোভীষ্ট পূর্ণ হইবার সম্ভাবনা কোথায়? জগজ্জননী কিভাবে তাহার প্রতিশ্রুতি পালন করিবেন? কোথায় কিরূপ মূর্তিতে দেখা দিবেন? প্রথম দর্শনেই তিনি চিনিতে পারিবেন কি? ইত্যাদি চিন্তায় গভীরভাবে নিমগ্ন হইয়া পড়িলেন। এইভাবে কত সময় অতিবাহিত হইল তাহার ঠিক নাই। হয়তোবা কিছু সময় তিনি একটু তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িয়াছিলেন। তন্দ্রা ভঙ্গ হইলে তাহার দৃষ্টি নদীবক্ষে নিপতিত হইল। তিনি দেখিলেন যেন একখানি নৌকা অপর পার হইতে এপারে আসিতেছে। আরও দেখিলেন নৌকাতে কোনো আরোহী নাই, মাত্র নাবিক একাকী। নৌকা ক্রমেই অগ্রসর হইয়া আসিতে লাগিল। তিনি আশ্চর্যান্বিত হইয়া দেখিলেন নাবিক পুরুষ নহে, রমণী, যুবতী, অপূর্ব লাবণ্যবতী। ক্রমে নৌকা আরও নিকটস্থ হইল, তীরে লাগিল। ব্রহ্মানন্দ দেখিলেন রমণী যথার্থই সুন্দরী, সুরসী। তাহার দেহ হইতে লাবণ্য যেন ফাটিয়া পড়িতেছে। সুন্দর হস্তে
বইটা ধরিয়া নৌকার গুলায় দাঁড়াইয়া কি অপূর্ব সে মূর্তি। পরিহিত বসনাঞ্চল কোটিদেশে বেষ্টিত, আলুলায়িত ভ্রমর কৃষ্ণ কেশদাম পৃষ্ঠদেশে পড়িয়া কাঞ্চিমঞ্চ ছাইয়া ফেলিয়াছে। গুরু উরু চূর ভুরু নিবিড় নিতম্ব, তাম্বুল রঞ্জিত অধরে মৃদুবন্ধ হাসি। সে হাসিতে ভুবন ভুলিয়া যায়, মুনিগণের মন টলিয়া যায়। রমণী হাসিতে হাসিতে ব্রহ্মানন্দকে উদ্দেশ্য করিয়া বলিলেন, পথিক, পারে যাবে? কি অপূর্ব বাক্যভঙ্গি, কি অদৃষ্টপূর্ব রূপমাধুরী। ব্রহ্মানন্দ নির্বাক নিস্পন্দভাবে সেই রূপমধুরী পান করিতে লাগিলেন। রমণী মধুর হাস্যে আবার জিজ্ঞাসা করিলেন, কি পথিক, পারে যাবে? ব্রহ্মানন্দ জিজ্ঞাসা করিলেন, কে তুমি? উত্তর হইল, আমি পাটনি। আশ্চর্য, পাটনি? এই রূপ কি সামান্য পাটনি রমণীতে সম্ভব হয়? এ যে মানুষকে একেবারে আত্মহারা করে। ব্রহ্মানন্দ দৃঢ়স্বরে জিজ্ঞাসা করিলেন, তোমার নিবাস কোথায়? কাহার রমণী? মধুর হাস্য সহকারে রমণী কহিলেন, ও ঠাকুর, তবেই হয়েছে। 7 পুরুষের পরিচয় দিয়ে তবে তোমায় পার করতে হবে। বেশ, ওই দেখো, ওই বড় পাহাড়ের পাশে যে ছোট পাহাড়টা আছে, এখানে আমার ঘর, আমার কেউ নাই। এই ঘাটে খেয়া দেওয়াই আমার কাজ। হলো তো, এখন চলো। ব্রহ্মানন্দ কহিলেন, আমি তো তোমায় ডাকিনি। নাও কথা, সবাই কি ডাকে? না, ডাকলেও আমি আসি। ঘাটে এসে বসলেই আমি জানতে পারি এ লোক পারে যাবে। ব্রহ্মানন্দ নির্বাক নিশ্চয় নেত্রে সেই মহিমামণ্ডিত রমণীমূর্তি দেখিতে লাগিলেন। নড়িলেন না, উঠিলেন না। যেখানে যেমন বসিয়াছিলেন সেখানে সেইভাবেই বসিয়া রইলেন। দেশ, কাল, পাত্র জ্ঞান, পারিপার্শ্বিক অবস্থা সকলেই বিস্মৃত হইলেন। রমণী তাহাকে তদবস্থায় দেখিয়া তীরে অবতরণ করিলেন এবং তাহার হাত ধরিয়া আকর্ষণপূর্বক কহিলেন, চলো ঠাকুর, বেলা গেল, পারে যাবে না? ব্রহ্মানন্দ ততোধিক বিস্ময়াবিষ্ট হইয়া কহিলেন, এ কি, তুমি আমাকে পারে লইয়া যাইবার জন্য এত ব্যগ্র কেন? আবার হাত ধরিয়া টানাটানি করিতেছ, আশ্চর্য। রমণী বেশ সপ্রতিভ ভাবেই উত্তর করিলেন, আর এমন আশ্চর্য কি? হাত ধরে, পায়ে ধরে, কুলে করে, কাঁধে করে নিত্যই আমি কত লোককে পার করছি। চলো, উঠো। রমণীর আকর্ষণে ব্রহ্মানন্দ
মন্ত্রমুগ্ধবৎ উঠিয়া দাঁড়াইলেন। তিনি কে, কোন প্রয়োজনে এখানে আসিয়াছেন, গন্তব্যস্থান কোথায়, কিছুই ঠিক করিতে পারিলেন না। একবার মনে হইল বুঝি তাহার গন্তব্যস্থান নিকটবর্তী, উদ্দেশ্যও সফল হইবার উপক্রম হইতেছে, কিন্তু লোকলোচনে এ দৃশ্য অতীব বিসদৃশ বোধ হইলেও তখন তাহার সে চিন্তা করিবার শক্তি ছিল না। তিনি যন্ত্রচালিতবৎ রমণীর হাত ধরিয়া নৌকায় উঠিলেন। নৌকা ছাড়িয়া দিল। নৌকায় বসিয়া ব্রহ্মানন্দ রমণীকে জিজ্ঞাসা করিলেন, নিকটে লোকালয় আছে কিনা। রমণী কহিলেন, ওপারে আমার বাড়ির কিছু দূরে আরও অনেক লোকের বাস আছে। এপারে গ্রাম একটু দূরে, প্রায় 1 ক্রোশ পথ হবে। ক্রমে নৌকা তীরে আসিয়া লাগিল। রমণী নৌকা বাহিয়া আনিলেন। এখন নৌকা কূলে বাঁধিয়া আরোহীকে ডাকিলেন, এসো ঠাকুর, নামবে না। ব্রহ্মানন্দ নামিলেন। পুস্তকটি ক্রমশ পাঠ করা হইল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং কুর্মতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম তৎসৎ।